দুনিয়াটা গোল পোস্ট পায়ে পায়ে সরগোল, তবু কেন হচ্ছে না গোল? দেখো হচ্ছে না গোল, আর কারণে আর কারণে নিষেধ বারণে চারিদিকে শুধুই হট্টগোল হট্টগোল। দুনিয়াটা গোল পোস্ট পায়ে পায়ে সরগোল, তবু কেন হচ্ছে না গোল? দেখো হচ্ছে না গোল, আরে কারণে আর কারণে নিষেধ বারণে চারিদিকে শুধুই হট্টগোল হট্টগোল। নেই যেন সমাধান, বাড়ছে ব্যবধান, পাকাচ্ছে তালগোল। নেই যেন সমাধান, বাড়ছে ব্যবধান, পাকাচ্ছে তালগোল। গুজবে কান দিয়ে বাড়ছে গজব, চারিদিকে শুধুই হট্টগোল। চৌকিদারের সমস্যা কি জানেন স্যার? ও বেটা 2 পয়সা ঘুষ পালে পরে বেহুশ হয়ে যায়। দিন দিন ওর ঘুষ খাওয়া বাইরেই চলেছে। ঘুষ ওর রক্তে মিশে গেছে স্যার। স্যার আই মিন ব্লাড কালেকশন। তোমার হাত দেখতে হবে না, আমার কাছে কিন্তু খবর আছে, গরম খবর আছে। পাগল কি গাছে ধরে? কি কইলে? আই মিন তুমি যে তোমার ভেতরের যে ভালোবাসার বহিঃপ্রকাশ দিয়ে শাসান রে কইছো, সংসেজে না বসে থেকে আই মিন অগর সাথে একটু। মা এখন আমার উপর অলটাইম চেতে থাকি, কয় অদমের বুধ কদমের শালা, তুই একটা অকর্মর ঢেকি, তোকে ভাতই বন্ধ করে দেবো, ভাতই দিতে চাচ্ছে না। কিরে তোর কি অবস্থা? তোর আবার কারে ম্যানেজ করা লাগবে? আরে ও কি ম্যানেজ করবি, ও তো বিয়েই করেনি। তুমি তো ধোয়া তুলসী পাতা, তুমি তো কিছুই করো নাই। শোন, এই সব কিছু না নাটের গুলো হচ্ছিস তুই। তোরাই খা, শান্তি মতো খা। বিন্দু, এই বিন্দু, দেখলি না খাই চলে গেল। যত দোষ সব আমার। যাচ্ছিস আজকে আসুক তোর আব্বা বাড়িতে, একটা পিঠ আমি কইরেই ছাড়বো, কারো খাওয়া লাগবে না, আমি নিজেই খাবো। এখন তো রাগ করে বসে থাকার সময় না, একটা উপায় তো বাইর করতে হবে না? আমি এসবের ভিতর নাই। হ্যাঁ সুইটি, তুই না আমার বোন, আমি রাগের মাথায় কি না কি কয়া দিয়েছি, সেটা নিয়ে বসে থাকলে কি হবে? হ্যাঁ, মামিও আমারে বেশি কথা শোনালো, তোমাদের বাড়ি থাকি বলে তাই। আচ্ছা, সব কিছু ভুলে যা না। এই যে আমি তোর সরি করছি। হ্যাঁ সরি, এবার খুশি? আমি খুশি হলেও কি আর না হলেও কি, ফাঁক পাইলে কেউই কম ছাড়ে না। আচ্ছা হয়েছে, অনেক শোক তাপ ছাড়িছো, এবার আসল কথায় আসো। কি আসল কথা? মোবাইলটা উদ্ধার করার একটা বুদ্ধি দে না। মোবাইলটা না হলে পরে তো আমি পাগল হয়ে যাব। মামা আসলি পরে সব ঠিক হয়ে যাবে। সেটা তো আমিও জানি, কিন্তু এটা তো স্থায়ী সমাধান না। মামা সবসময় বলে না বিষে বিষ কাটে, কিন্তু এর সাথে এটা সম্পর্ক কি? আছে আছে, তুমি মামিরও একটা ফেসবুক আইডি খুলে দাও। এটা জীবনও সম্ভব না। মা জীবনও রাজি হবে না, তুই অন্য কিছু ভাব। এর থেকে ভালো বুদ্ধি আর নাই, আমি ম্যানেজ করবো মামি। তাই নাকি? এই না হলে পরে আমার বোন। হ্যাঁ, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? আমারও একটা ফেসবুক আইডি খুলে দিতে হবে। ও আচ্ছা, হ্যাঁ সেটা দিব না, সমস্যা নাই, কিন্তু তোমার কাছে তো মোবাইল নেই। তোমারটা থেকে মাঝে মাঝে ঢুকবো, তুমি ঘুমায় গেলি পরে তোমারটা দিয়ে চালাবো। আচ্ছা দেখা যাবি না। আচ্ছা ঠিক আছে, এতে আমার কোনো সমস্যা নাই। তো আজকে থেকে অভিযান শুরু করে দে। হ্যাঁ, তা নিয়ে তোমার ভাবতে হবে না। এই সচিব সাহেব, আব্বা আসবি না? ওনার কি এখন আসার সময়? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তা আপনার শরীর কি খারাপ নাকি? না না,
আমি ঠিক আছি, একটা ফাইল আনতে যাচ্ছিলাম আর কি। সচিব সাহেব, আপনার শরীর কি বেশি খারাপ? কেরামত ডাক্তারে ডাকবো নাকি? আচ্ছা, আমার যদি শরীর খারাপ হয় তাহলে আমি জানবার পারবো না, তোমরা জানবার পারবা, তাই না? এই তোমাদের কি লেখাপড়া নাই? হ্যাঁ সচিব সাহেব, আপনি আমার কেমিস্ট্রিটা একটু দেখাই দিবেন? এই যে আরেকখান রং কথা বললা। আমি হচ্ছে কি আগাগোড়ায় কমার্সের ছাত্র, আমি কেমিস্ট্রি পড়াবো কেবা করে? হ্যাঁ শোনো, একখান কথা বলি, আমি এখানে চাকরি করতে আসছি, বুঝছো? আমি চাকরি করবো, ওইসব প্রাইভেট আমাকে দিয়ে হবি না, বুঝতে পেরেছ? আচ্ছা, তোমরা দুইজন সারাক্ষণ আমার পিছনে লেগে থাকো কি জন্য, কতি পারো? পিছে করে আসতেছি, আমরা তো আপনার থেকে অনেকখানি দূরে। হ্যাঁ ঠিকই কইছো, তোমরা তো আমার কাছ থেকে মেলা দূরে, তাই না? আর তোমরা আমার পিছনে লাগবা কি জন্য? উল্টা আমি তোমাদের পিছনে লেগে থাকি। আমি কার জন্য পথ চেয়ে রব, আমার কে দায় পড়েছে। আমি কার জন্য পথ চেয়ে রব, আমার কে দায় পড়েছে। রোজ রোজ একই অজুহাত। তোর কি লেখাপড়া নাই নাকি? যে গান গেয়ে একদম বাড়ি উদ্ধার করে ফেলেছিস। মামা কই? এই মামা কোনে? মামার কি তোমার মতো শুয়ে থাকলে পরে চলবে? সে বাজারে গিয়েছে। বাঁচা গেল। এক কাপ চা কি খাওয়ানো যাবে? যা এক কাপ চা নিয়ে। না, আমি পারবো না। তা পারবা কেন? ভালো জিনিস তো পারবা না। শোনো, আমি কোনো আসামিরে চা বানায় খাওয়াতে পারবো না। আসামি মানে? আসামি কাক করছিস? আমার? আমি যে চুরি করেছি তুই দেখেছিস? সবকিছু কি দেখা লাগে? অবশ্যই দেখা লাগে। সব সময় নিজে দেখে না শুনে কোনো কথা যারা কয় তারা হচ্ছে আহাম্মক। তুই কি আহাম্মক? তার মানে কতি চাইছো তোমরা চুরি করো নাই? হ্যাঁ ঠিকই তো, আমরা চুরি করিনি। ও আচ্ছা, সেটা তো আর আমি নিজের চোখে দেখিনি, তাহলে কিভাবে বিশ্বাস করব? আমি তো আর আহাম্মক না। ওরে বাবা, ভালোই তো পেঁচায় পেঁচায় কথা শিখে গেছিস। তোমরা শিখালি পরে তো শিখতেই হবে, তাই না? মুখের উপর ভালোই চটাং চটাং কথা বলা শিখেছিস। আচ্ছা সত্যি করে বলো তো, তোমরা চুরিটা করেছো? বললাম তো চুরি করিনি। আর সত্যি কথা বলি কি তুই বিশ্বাস করবি? সত্যি করে বলে তো বিশ্বাস করবোই, বিশ্বাস না করে কি উপায় আছে? সত্যি কথা হচ্ছে আমরা চুরি করিনি, এটা চেয়ারম্যানের সব ষড়যন্ত্র। চেয়ারম্যানের ষড়যন্ত্র? তার ষড়যন্ত্র করে কি লাভ? চেয়ারম্যানের কি লাভ লোকসান সেটা আমরা কিভাবে জানবো? তোর এত দরকার হলে তুই যা খবর নিয়ে আয়, যা। ও, তার কাছে কি শুনতে হবে? আচ্ছা ঠিক আছে, শুনলাম নে। আমিও অবশ্য কয়ে দিয়েছি আব্বারে। কি করছিস? বলবো কি করেছি? কনা কি করছিস? শুনতে চাও? একটা থাপ্পড় মারবা নাকি? কত তাড়াতাড়ি? আব্বারে বলেছে তুমি এসব করতে পারো না। এই না হলে শিউলি। আচ্ছা মামা কি করলো শুনি? কি আর বলবে, সবসময় যা বলে তাই বলেছে। বলছে ওদের হয়ে উকালতি করতে হবে না, ওরা তো বদমাইশ খাটাসির দল, বান্দর। খাটাস পুরো। কিছু কইতেছো? না করছিলাম, মামার মতো মানুষই হয় না, অসাধারণ। আচ্ছা শুনো না, তোমরা ওসব ছেড়ে দাও না। কোন সব? ও বুঝতে পারতেছো না, ওই যে চুরি চেষ্টামি। কথা কইস না, চুরি চেষ্টামি কিটা করে? তুই তো মামার মতো কথা করছিস। শোন, আসলে ঘটনাটা হয়েছে কি, আমরা একটা মুরগি খাবো ভাবিছি, তা আনতে গেছি যে মুরগি একটা কিনে নিয়ে আসবো। তা ওই বাড়িতে গেছি, দেখি মুরগি ঘুরতেছে কিন্তু কোনো মানুষ নেই। আনবো কিভাবে? তারপরে ভাবলাম ঠিক আছে মুরগিটা নিয়ে আসি, পরে সুযোগ সুবিধা বুঝে টাকা দিয়ে দিবানি। এই জন্যই আমরা মুরগিটা নিয়ে চলে আসি, টাকা তো পরে দিতামই। বাহ, তুমি তো খুব ভালো বলতে পারো। কি ভালো বলেছি? এই যে স্টোরি সাজাইলা, শুনো এসব আমার শোনায় লাভ হবে না, ওসব ছেড়ে দাও। কি মুশকিল। আচ্ছা কথা দিলাম, যা সাইডে চা নিয়ে যা।
আগে প্রমিস করো ছাড়বা। ওরে ওই সে প্রমিস করেছি জানা জানা একটা চান আমার খাই আবার বাড়তে হবে যা একটা মারবানি যা চিনি একটু বাড়া দিস আচ্ছা ওই যে ওই ডালারটা একটু কধি কোনটা ওই যে আচ্ছা না তোমরাই হইলা মূল হাতিয়ার একটু পথ হারার জন্য কি আছে আমার দেহ হচ্ছে না তুই কখ। আচ্ছা দাঁড়াও, তোমরাই হলো মূল হাতিয়ার, তোমাদের একটু সহযোগিতায় একটু স্বইচ্ছায় পারে এদের মতো পথহারা পথিকের পথ দেখাতে। তোর ডায়লগটা যে কি সুন্দর হয়। এত ফিক ফিক করে হাসতেছো কিসের জন্য? আমার কিন্তু পাগল মনে হচ্ছে। আমি একটা সিরিয়াস খবর দেওয়ার জন্য আসছি। সি 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 এসব তুমি কি করছো? হ্যাঁ, তুমি হচ্ছ একজন জ্ঞানী মানুষ, তোমারে দেখা যারা হাসিবে তারাই তো মনে করো বদ্ধ পাগল, তাই না সুইটি? ঠিকই কইছো। তা খবরটা কি? আচ্ছা, চেয়ারম্যান সাহেব কি বাড়িতে আছে? না, আব্বা তো বাড়িতে নাই, তাই খবরটা তুমি আমাকে কই দাও। শোনো, আমাদের চেয়ারম্যান সাহেব সে কারচুপি করে 4 জন মানুষকে চাকরি দিয়েছে। আচ্ছা, আমি কি কম যোগ্য লোক? আমাকে কেন চাকরি দিল না? এই চেয়ারম্যান সাহেব কি কাজটা করলো? তার ইলেকশনের সময় আমি কি করেছি? আমি আর এক পাড়ার থেকে ভোট চাই এনে তাকে চেয়ারম্যান করলাম, আর সে চেয়ারম্যান হয়ে আমাকে ভুলে গেল। হ্যাঁ, আমি আমার মতো একটা লোক বেকার ঘুরে বেড়াচ্ছি। বেকার জীবন কার ভালো লাগতেছে কও? আহারে, এটা তো খুবই দুঃখের বিষয়, তাই না রে? তা আব্বা কারচুপি করে কাদেরকে চাকরি দিল? আল্লাহ, কি করছো? তোমাদের কোনো খবরই রাখতেছো না। চেয়ারম্যান সাহেব কাক চাকরি কিছু জানো না? আমাদের কাছে তো কোনো নিউজই নেই। কাকের চাকরি হয়েছে তুমি জানো না? নান্টু, সেন্টু, ঝন্টু এদের চাকরি হয়েছে। ওরা নগরগুলো চাকরি করবে, আর আমার মতো একটা যোগ্য লোক রাস্তা রাস্তা ঘুরে বেড়াবে বেকার হয়। আমি এটা একটা সুস্থ বিচার চাই। নগরগুলি আমি একটা সুস্থ বিচার চাই। এটা আমি জানি তো সুস্থ বিষয় কেউ করবি না। আমি উপরে বিচার দিব, আর আমার গায়ে হাত ধরে বিচার তো রয়ে গেছে, আমি কয়ে রাখলাম। হয়েছে হয়েছে হয়েছে, আর আসতে হবে না। আব্বা থেকে সবাই চলে আসতে পারে। চল চল ঘরে চল। বিন্দু, বিন্দু, সুইটি কোনে যে গেল? চাচি, আসসালামু আলাইকুম। কিরম আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছি মা। তুই তো বের সবাই ভালো আছে তো? আমাদের বাড়ির সবাই ভালো আছে। আপনার শরীরটা ভালো? হ্যাঁ মা ভালো। তুই কিরম আছিস? আমি ভালো আছি চাচি। আচ্ছা চাচি, বিন্দু কোনে? ওরে আমি কল করছি, ওর মোবাইল বন্ধ বলতেছে। এই মোবাইল তোকে কাল হয়েছে কেন রে? আমাদের সময় যখন মোবাইল ছিল না তখন আমরা চলিনি। ওই মেয়ে সারাক্ষণ মোবাইলটা চলেই না। না মানে 24টা ঘন্টা রাত নাই দিন নাই মোবাইল টিপতেই থাকে। এই ফেসবুক না কি আছে এটা দেখ। আচ্ছা, এটা তো দেখার কি আছে? হ্যাঁ, কোনো কিছু তো বেশি বেশি ভালো না, বুঝতে পারিস? চাচি, এই যে আপনি একদম সত্যি কথা কয়েছেন, আমার মনের কথাটা কয়েছেন। কোনো কিছু নিয়ে এত বাড়াবাড়ি করা ঠিক না। এসব জিনিস না আমারও পছন্দ না। মারে, তোর মতো যদি আমার মেয়েটা হতো না তাহলে পরে আমার কোনো চিন্তাই থাকতো না। চাচি, এটা নিয়ে আপনি একদম চিন্তা করেন না, আমি বিন্দুরে বুঝাই কবানে। আচ্ছা, বিন্দু কোনে? ঘরে? না রে, নামাজের আগে তো ঘরেই দিয়েছিলাম। নামাজ পড়ে দেখি যে নাই, ডাকতেছি কোনো সারা শব্দ পাচ্ছি না। আচ্ছা চাচি, অসুবিধা নেই। ওরা ফোন দিয়ে ফোন যখন খুলবে কথা বলে নিব না আমি। মোবাইল তো খুলবে না, মোবাইল আমি বন্ধ করে সুইচে রেখে দিয়েছি।
কি মোবাইল বন্ধ করে আপনি রেখে দিয়েছেন? তাহলে তো আর ওর সাথে কথা বলতে পারবো না। ওরে আর মোবাইল দিবেন না? আরে নাওয়া নেই খাওয়া নেই, সারাক্ষণ মোবাইলটা টিপতেই থাকে। আচ্ছা তুই গো এরকম করে যদি মোবাইলটা টিপতেই থাকে তারপরে চোখ থাকবা না? আসলেই চাচি, বেশি মোবাইল দেখলে পরে চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়। এই ব্যাপারটা আমি ওদের বুঝাই কবানি। মারে তুই বুঝাই করলে পরে ও বুঝবে। নাড়ু খাবি রে মা? না চাচি, এখন নাড়ু খাবো না, পেট ভরাই আছে, পরে এসে খাবো না। শোন তোর বাবারে কইস আমার সঙ্গে দেখা করতে, কথা আছে। কেন চাচি, কোনো সমস্যা হয়েছে? আরে না, তোর মতো মেয়ে যার ঘরে আছে তার আবার সমস্যা কিসে? ওই নানটুরে নিয়ে একটা কথা আছে। চাচি, নানটুরে নিয়ে কথা বলবেন কেন? আবার চুরি হয়েছে নাকি? আরে না রে, ওই সাওয়ালটা না সঙ্গ দোষে নষ্ট হয়ে গিয়েছে। সত্যি চাচি, এই যে একটা কথাই আছে না, অলস মস্তিষ্ক শয়তানের ভাই। এই বেকার থাকতে থাকতে ওদের মাথায় খালি সারাদিন শয়তানি ঘুরে। চাচি একটা কাজ করেন না, চাচারে বলে নান্টু ভাইয়ের জন্য একটা কাজের ব্যবস্থা করে দেন না। আরে তোর চাচা তো ওদের নাম শুনলে তেল বাইগুনে জ্বলে উঠে। জানেন চাচি, আব্বা সারাক্ষণ নান্টু ভাইরে বকাবকি করে। আমার না শুনতে খুব খারাপ লাগে, কিন্তু কি করব বলেন, আমার তো কিছু করার নাই। আপনি যদি একটা চেষ্টা করতেন। আচ্ছা ঠিক আছে, তো চাচারে কয়ে দেখবানে কি করা যায়। ঠিক আছে চাচি, তাহলে পরে আমি যাই। আচ্ছা চাচি, একটা কথা কইতে চাচ্ছিলাম। আরে না না কয়ে ফেল, ভয়ের কি আছে? আপনি না বিন্দুর মোবাইলটা দিয়ে দেন। থাক থাক, তোমাকে এই নিয়ে ওকালতি করতে হবে না। তা তুমি কি এই জন্য আসিছো না তোমারা তারা ধরে নিয়ে আসিছে? চাচি এর জন্যই না আমি আপনার কথাটা বলতে চাইনি, আপনি তো আমার কথাটাই শেষ করতে দিলেন না। না না, মোবাইল দেওয়া যাবে না। শুনেন চাচি, একটা কথা বলি, দড়ি কিন্তু বেশি টাইট দিতে হয় না, বেশি টাইট দিলে পরে দড়ি ছিঁড়ে যায়। শোন, বিন্দু না আমার মেয়ে, আমি ওকে খুব ভালো করে চিনি। টাইট দিলে একবারই দিতে হবে। তাহলে আর আমার কয়ে কি হবে বলেন? আমার তো আর বুঝ দিয়ে লাভ হবে না, আপনারা মা মেয়ের ব্যাপার। আজব ঘটনায় বাজে ঢাক ঢোল, বকছে সবাই দেখো আবোল তাবোল। এই, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে শুধু তুই আমাদের বাড়িতে গেছিলি তাই না? আজব ঘটনায় বাজে ঢাক ঢোল, ঠিকই গেছিস, বকছে সবাই আমি তো একটা দেখো গন্ধ আবোল পাচ্ছি। তাবোল। পাড়ায় পাড়ায় ঘরে ঘরে শুধু গন্ধ তো ও পায়, তুইও পাস, আমিও পাই, নাক থেকে তো গন্ধ সবাই পাবে। খাবারের উপরে রাগ করতে যেন আমি না দেখি। দুনিয়াটা গোলপোষ পায়ে পায়ে সরু আবার খাবো না, কেন হচ্ছে আমার না ক্ষুধা। গোল, দেখো হচ্ছে না গোল। নাও মোবাইল খাও। কারণে আর কারণে নিষেধ বারণে চারিদিকে শুধু